নোংরা তোমার মন, এত জঘন্য তোমার রুচিবোধ। যে নারী বিয়ের আগে পরপুরুষের কাছে নিজেকে বিক্রি দিতে চায় তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। খালি হাতে ফিরে যাবার মতো মেয়ে আমি নই শালা। যতখানি মান সম্মান আজ আমি হারালাম, তার থেকে বেশি সম্মান আমার কাছ থেকে ছিনিয়ে নাটক করছি না এখন। যে নাটক তোমাকে নায়ক থেকে আমি খলনায়ক। ছাড়ো বলছি বিয়ারি, ছাড়ো। যখন আমি আমার অধিকারটা পেলাম না, তখন আমি আমার অধিকারটা জোর করে ছিনিয়ে ছাড়ো। এখানে তো চিৎকার কিসের? দাদা কি আবার সংগ্রাম? এখানে তো চিৎকার কিসের? আর এরাই বা কে? কি হয়েছে মা, তুমি অমন করে কাঁদছো কেন? কান্না বন্ধ করে বলো কি হয়েছে। আপনি থামুন, ওকে বলতে দিন। আপনি যদি ঠিক সময় না এসে পৌঁছাতেন, সংগ্রাম আমার সর্বনাশ করে দিত। না দাদা, এই সম্পূর্ণ মিথ্যা কথা। তুমি আমার ভাইজিকে জড়িয়ে ধরনি, তুমি জোর করে আমার গেঞ্জি ছিঁড়ে দাওনি। ও কাজ আমি করিনি। আর এইগুলো কে করেছে? এইগুলো কে করেছে? আপনিও দেখুন। পিসি তোমাকে কাম বাবা মোরা মেয়েটাকে আমি ছোটবেলা থেকে সম্মানের সঙ্গে বড় করেছি। আর আজ চল চল হতো আগে বাড়িতে চল, নইলে ঘরে পা তুলে মেরে ফেলবো। চল বলছি। দাঁড়ান, বলো তো মা, তুমি কেন আমাদের বাড়িতে এসেছিলে? কি হলো, চুপ করে আছো কেন? বলো তুমি কেন আমাদের বাড়িতে এসেছিলে? আমি আর পিসি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সংগ্রাম আমাকে বাড়ির ভেতরে ডাকলো, বলে বিয়ারি শোন, তোর সঙ্গে একটা কথা আছে। তারপর তারপর বাড়ির ভেতরে আসতে সংগ্রাম আমাকে কুপ্রস্তাব দেন। আপনি বলুন, আমি একটা আইবুড়ো মেয়ে, আপনার ভাইয়ের কুপ্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব? ও ভগবান, এখন আমি কি করব? কেমন করে এই হতভাগীটাকে বিয়ে দেব? কে করবে ওকে বিয়ে? তোমাদের আমি খুন করবো শয়তানির দল। সংগ্রাম! এখনো কিন্তু ওদের সব কথা আমার শোনা হয়নি। বলো মা, বলো তারপর কি হলো? তুমি আমাকে বিশ্বাস করো দাদা, তুমি আমাকে বিশ্বাস করো। ওই অসভ্য নোংরা মেয়েটা জোর করে আমার দাদা, ওরে নারী যে মায়ের জাতি, নারী মাতৃ যে সবসময় ভোগের সামগ্রী নয়, এই নির্মম সত্যতা তুই কেমন করে ভুলে গেলি জানো? আর এই তোর উচ্চ শিক্ষার নমুনা এই মেয়েটা যদি এখন সমাজ সংসারের মানুষের কাছে অভিযোগ দিয়ে বলে যুধিষ্ঠির গাঙ্গুলির শিক্ষিত ভাই তাকে বাড়িতে ডেকে নিয়েছে, জোর করেছিল, তারই করেছে, তাহলে আমি সকলের কাছে মুখ দেখাবো কেমন করে বলতে পারি জানো? আর বল বল হতভাগা, বল বল বল। কি করছো কি? ওকে মারছো কেন? ছাড়ো, ছেড়ে দাও বলছি। তুমি আমাকে ছেড়ে দাও, ওকে আমি মেরেই ফেলবো। কিন্তু কেন? কি করেছে সংগ্রাম? ওকেই জিজ্ঞাসা করো। সংগ্রাম, বন্ধ ভাই কি হয়েছে? কেলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? বল ভাই বল, কি হয়েছে বল? বলার ভাষা যে আজ আমি হারিয়ে ফেলেছি বৌদি। মিথ্যার মেঘ আমার নিষ্কলঙ্ক জীবন আকাশটাকে ঢেকে ফেলেছে। তাই আজ আমি পরিস্থিতির শিকার হয়ে অপরাধ না করেও ওই মেয়েটার শ্রেয়তার হানি অপরাধে আজ আমি অপরাধী বৌদি। আজ আমি অপরাধ। সংগ্রাম, শোনো, তোমার ভাইয়ের কথাগুলো ভালো করে শোনো। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আসল সত্যিটা কি? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার মনে হয় পিয়ালি মিথ্যে কথা বলছে। মিথ্যে কি সত্যি? ওনাকে জিজ্ঞেস করুন না, উনি নিজের চোখেই দেখেছে। ভুল দেখেছেন, ভুল দেখেছেন। কারণ সংগ্রামকে আমি ছেলেবেলা থেকে
নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো তোমার কথাগুলো আমি বিশ্বাস করতাম। তাছাড়া কোনো মেয়ে নিজের নামে নিজে বদনাম করতে পারে না। পারে গো পারে, কারণ যে সমস্ত মেয়েদের লজ্জা শরম বিন্দু মাত্র নেই তারাই এই সমস্ত করতে পারে। আমার ভাইজির নামে এত বড় বদনাম, পেটে পা তুলে দেবো। আমার ভাইজির মতো এত ভালো স্বভাবের মেয়ে এই এলাকায় একটাও নেই। কিন্তু তোমার ভাইদের সম্বন্ধে আমি লোক মুখে অনেক কথাই শুনেছি। কি শুনেছেন আপনি? তুমি সব সময় সংগ্রামের পেছনে ঘুর 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 করো। তোমাকে বিয়ে করার জন্য ওকে তুমি চাপ দাও। মিথ্যে কথা। বরং আপনার দেওর আমার পেছনে ঘুর 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 করে। পা তুলে দেবো। শোন, শোন প্রিয়ারি, এদের কাউকে আমি ছাড়বো না। আর তোমরাও আমার একটা কথা শুনে রাখো, তোমার ভাইয়ের নামে আমার ভাইজিকে দিয়ে মামলা করবো। দাঁড়াও মা, দাঁড়াও। মাথা ঠান্ডা করো। সংগ্রাম সবেমাত্র চাকরিতে জয়েন করেছি। এই সময় যদি কোনো পুলিশের ঝামেলা হয় তাহলে যে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে মা। তাহলে এমন একটা কিছু করুন, আপনার ভাইও আমার সমান বোঝাই থাকে। তার মানে কি চাইছো তুমি? আপনার ভাইকে আমাকে বিয়ে করতে হবে। অসম্ভব, তোমাকে আমি কখনো বিয়ে করতে পারবো না। তাহলে জেনে যাবার জন্য প্রস্তুত হও। তাই যাবো? তোমার মতো একটা আগুনের গোলাকে আমার গোলার মালা করার চেয়ে জেলের ছেলে বসে চোখের জল ফেলা অনেক অনেক সুখের। অনেক চুপ কর, চুপ কর, হতো পারে, চুপ কর। দোহাই, দোহাই মা, দোহাই, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি একজন সাত্বিক ব্রাহ্মণ। এই সমাজে আমার একটা সম্মান আছে। আমি তোমাদের হাত জড়ো করে অনুরোধ করছি, তোমাদের এই বিয়ে আমাদের সমাজ মেনে নেবে না। এইসব সমাজ টমাজ বর্তমানে আমি মানি না। হয় বিয়ে হবে, আর আপনাদের সবাইকে জেলের ঘানি টানতে হবে। পিসি, পেটে পা তুলে দেবো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা পাকাতেই হবে। পিসি, চলো, চলো। আমাদের একটু ভাবতে সময় দাও। যেতে দাও, যেতে দাও বৌদি, যেতে দাও। এটা ওর সাজানো নাটক। আসলে কি জানো বৌদি, চাকরি করা ছেলে পেয়ে তার ঘাড়ের উপর চাপতে চাইছে। আমার ভাই জীবন কম কিসে? ও তো একটা প্লাস্টিক কোম্পানিতে চাকরি করে। সবই বুঝলাম, কিন্তু আমরা যে মনুষ্যত্বের আবরণে আটকানো। থাকুন আপনাদের মনুষ্যত্ব বিবেক নিয়ে, আমরা চললাম। কেন বৌদি, তুমি একদম থেকো না, শান্ত হও বৌদি, শান্ত হও। দাদা, দাদা, তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। একদিন না একদিন এই মিথ্যার মেঘ সরে গিয়ে সত্যের সূর্য উঠবে বৌদি, সত্যের সূর্য উঠবে। এই সংগ্রাম, সত্যের সূর্য যে অনেক দূরে। বৌদি, তুমি আমার কথা শোনো, এই বিয়ে তুমি মেনে নাও। জানো, জানো প্রভা, জানো আমার যে বহুদিনের স্বাদ ছিল, আমি নিজে দেখে শুনে ভাইটাকে বিয়ে দিয়ে মা লক্ষ্মীর মতো একটা বৌমা ঘরে নিয়ে আসবো, কিন্তু আমার সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেল প্রভা। সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। তাহলে বিয়ে হবে না না, তার চেয়ে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলো, তবু এই বিয়ে আমায় করতে বলো না দাদা, এই বিয়ে আমায় করতে বলো না। চুপ কর, চুপ কর, তোমাকে চুপ কর। এটা তোর বিয়ে নয়, এটা তোর চরিত্রের বলি, এটা তোর ইচ্ছার বলি, আর আমার মান সম্মান আর আদর্শের বলি। বল তোমাকে, বল এ ভুল তুই কেন করলি? কেন কেন কেন? শান্ত হও, শান্ত হও। শান্ত? জানো প্রভা, জানো এ বিয়েটা কোনো লগ্নে হবে না। এ বিয়েতে কোনো শঙ্করধ্বনি উলুধ্বনি বাজবে না। ওই নির্জন শ্মশানে যেমন একটু একটু করে সব পুড়ে, ঠিক তেমনি ওই পিয়ালির ইচ্ছার আগুনে পুড়বে আমার ভাই সংগ্রামের
কাছে না আসে তাহলে কি ফুলের সৌন্দর্য সার্থক হয়? আমি ফুল নয় মশাই, আমি হলাম বড় ল্যাংড়া মেয়ে মানুষ। বিয়ের আগে যদি সারা একটা গল্প লিখি, বিয়ে করে প্রেমের রঙে ধূসর হয়ে যাবে আকাশটা। এবেলা কোথাও ধূসর হয় না জানো না? আমরা নিত্য নতুন রঙে রাখাবো আমাদের দেশ। আসো অবশ্যই সাজিয়ে রাখবো আমাদের মূল্যবান জীবন। তুমি আমার কথাটা, তুমি আমার কথাটা ভুলে যাবে না তো? এই জন্য তো নয়, আমাকে পর্যন্ত বলতে পারবো না। আর যে শুনে কথা দিচ্ছি আগামী সপ্তাহে আর তুমি বিদেশ যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে আমি তোমার বিয়ে করবো। সত্যি? তাহলে আমিও তোমার কথা দিচ্ছি। আমি তোমায় কখনো ভুলবো না, ভুলবো না, ভুলবো না। কিন্তু মনের সম্পূর্ণ পাকা হয়ে গেল, ওরা দূরে কেন? কাছে এসো। ধীরে ধীরে কাছে কাছে তুই এখানে কেন এসছিস? আমি আসবো না। আমি শুনলাম এই মেয়েটা নাকি একা একা বালি যাবে। আজকালে রাস্তায় যা বদমাই ছেলের উৎপাত, যদি কিছু করে দেয়, যদি মুন্ডুকেতে ঝুলিয়ে দেয়, তাই আমি ওকে নিজে ওর বাড়িতে পৌঁছে দিয়া। না 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 না, তোর খোঁজার প্রয়োজন নেই, আমি ওকে পৌঁছে দেবো। শালা কেলে? আরে এটা কে? আরে বিয়ের আগে কেউ থতুলু বালি দেয়? কি বলি ছোটা? বিয়ের আগে কেউ থতুলু বালি দেয়? আমার তুই দা, তুই ঘরে যা, আমি ওকে ঠিক মতো বাড়িতে পৌঁছে দেব। তবে বিয়ের পাকাপাকি কথাটাও আমি বলি আসবো। আমার কথা শুনে আর না, রাস্তায় দোকান আছে, তার টকো কিনে টকো খেতে খেতে বাড়ি চলে যা, 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 যা। আরে যা, যা, যা। বাবা, আমার এখন কত দায়িত্ব। ওকে ফেরা বলছি। ও আরে ফিরবে না, আমি দমুলার দলে থাকার কাটবো। তার মানে মানে এই ফুলটা তোমার কোথায় গুঁজবো? সামনে না পেছনে? সারা বছর কি তোমাকে আমার সঙ্গে যেতে বলেছে? এলে বাবা, আমি না গেলে তোমাদের বিয়ে দেখাশোনা পাকাপাকি করবে কে? তুমি আমার বিয়ে পাকা করবে? আমি তোর বিয়ে করবো পাক্কা। রাস্তা এখন ফাঁকা, তুমি বলেছ একা। তোমার সঙ্গে আমি নিজেই জানি না রে। যখন কেউ কাঁদে তখন আমার হাসি পায়, যখন কেউ হাসে তখন আমার কান্না পায়। আমার মাথা যখন ঠান্ডা থাকে তখন আমি মানুষ খুন করতেও দ্বিধা বোধ করি না রে। এখন আমার মাথা ঠান্ডা আছে, তাই আমি মানুষ খুন করতে পারি রে। তাই কি আমার মাথাটা গরম করে দে, কি? মাথাটা গরম। তোকে আমি শেষ করে দেবো। হাত নইলে এটা পাখির থাবা। এই থাবা দেখানে বসবে, আলাইকে দিক করে মাংস তুলে নেবে। না, আজ আমি তোকে ছাড়বো না, ঘর ফাঁকা, তুই একা। আজ সঙ্গে আরে তুমি না এলে শয়তান না আমাকে। তোমার কোনো ভয় নেই যখন না? শয়তানে কে হারিয়ে ফেলছে? বুঝলে আমার সাথে নয় অন্য কেউ হতো না, আমি উচিত শিক্ষাটা। বোকালা জ্ঞান হারাইনি রে, বোকালা জ্ঞান কুলোই। তে আজ আমার হাত থেকে ওকে বাঁচিয়ে দিলে ও, আমি তোকে কথা দিচ্ছি
একদিন নয় একদিন ওকে আমি ফল গাদান করে ফেলবই ফেলবো। তাহলে আজ আমি আছি। প্রাণ ভরে না সেই সঙ্গে এই গাঙ্গুলি পরিবারের সবাইকে তোর ইশারায় নাচা। মানে পা তুলে দেবো না পিসি। না মানে এই সামান্য কথাটা তুই বুঝতে পারলি না? আচ্ছা পিয়ালি, তুই কি ভুলে গেলি এবারে সবাই তোকে কিভাবে অপমান করেছিল? হ্যাঁ পিসি, সেদিনের কথা আজও আমি ভুলিনি। ভোলাটাই উচিত নয়। তা হ্যাঁ রে পিয়ালি, তোর রোজগারের সমস্ত টাকা পয়সা তুই জমিয়ে রাখছিস কেন পিসি? আজ তুমি এই কথা কেন জিজ্ঞেস করছো? মানে পা না মানে আমার তো বয়স হলো, তাই আমি ঠিক করেছি কিছুদিনের জন্য আমি তীর্থ ভবনে যাবো। সে তো খুব ভালো কথা পিসি, যাও তুমি ঘুরে এসো। মানে পা বলছিলাম কি পিয়ালি, তীর্থ ভবনে তো অনেক টাকা খরচ আছে, তাই তুই যদি 1050 টাকা আমায় দিস। অত টাকা আমার কাছে হবে না পিসি। মানে পা তুলে দেবো। হবে না কেন? হবে না কেন সে আমি বুঝি পিসি। জানিস পিয়ালি, তোর মা বাবা মারা যাওয়ার পর সেই ছোট্টবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। নিজের কথা আমি একদিনও ভাবিনি। আর তুমি কেঁদো না পিসি, তুমি কেঁদো না। আমি তোমাকে টাকা দিবি, টাকা দিবি সে আমি জানতাম। আমার মনে তুই কোনোদিন এখন যাও পিসি, আমি সময় মতো তোমার টাকাটা পাঠিয়ে দেবো, নইলে তুমি আমার পেটে পা তুলে দেবো। তবে হ্যাঁ, তোকে একটা কথা বলছি শোন, এ সংসারে খুব সাবধানে চলাফেরা করবি। কখনো যেন তোর দাদা বৌদির কথা বলে জল হয়ে যাবে না, তাহলে পেটে পা তুলে দেবে। যে সংসারে মঙ্গল করতে গিয়ে আমি আমার স্বর্গগত স্বামীর আত্মার অমঙ্গল করে এসেছি। দাদা দাদা, এই সিঁদুর আমি এক্ষুনি মুছে দেব। এই সিঁদুর আপনি মুছবেন না প্রভা দেবী। এ কি, আপনি আমার হাত ধরলেন? আমাকে আপনি ক্ষমা করবেন। আমি জানি পর স্ত্রীকে স্পর্শ করা মহাপাপ, তাই তো গত 25 বছর ধরে আমি আপনার ছায়াটাও পর্যন্ত স্পর্শ করিনি। কিন্তু আজ এক অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে আমি আপনার হাতটা ধরতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আতঙ্ক। এই সংসারে আমরা নকল স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে বেঁচে থাকলেও এই সমাজ সংসার আমার ভাই ভাইয়ের বউ সকলেই জানে আপনি আমার আসল স্ত্রী। এখন সেই আপনি যদি আপনার নকল শাখা সিঁদুর ত্যাগ করে আপনার অতীত জীবনে ফিরে যেতে চান, তাহলে আমি সকলের কাছে কি উত্তর দেবো বলতে পারেন প্রভা দেবী? কি কৈফিয়ত দেবো? আপনার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? আমার দিকে ঘৃণা থুতকার ছুঁড়ে মারতে, তাই তো? না না, আপনাকে একটা প্রণাম করতে। প্রভা দেবী, আমার স্বর্গগত স্বামী আমার কাছে দেবতা। হয়তো দীর্ঘ 25 বছর ধরে আপনার যে পরিচয় পেয়েছি, তাতে আমার মনে হচ্ছে আমি দেবতা। দেবতা, তাই তো আপনার মতো দেবতার চরণ স্পর্শ করে আমি আশীর্বাদ চাইছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার সম্মান রাখতে পারি। প্রভা দেবী, দিদি দিদি দিদি, ও মা, এখানে যে এত মন চলছে। স্বামীকে প্রণাম করে না দেখাবো নয় পিয়ালি, বরং পরকালের পুণ্য সঞ্চয় করা। আর এক কাজ করো দিদি, আর সারা করে স্বামীর পা জড়ি ধরে বসে থাকো, তাহলে অনেক পুণ্য সঞ্চয় করতে পারবে। বৌমা! হ্যাঁ, যে কথা বলতে এসেছিলাম, চট করে এক কাপ কফি করে তোমার দেওয়ারের জন্য পাঠিয়ে দাও তো। সিরিয়াল দেখছিলাম, সময় পাইনি। এক দিতেই বলতে এসেছি। ও হ্যাঁ, আমার জন্য এক কাপ কফি করে আমার রুমে পাঠিয়ে দিও। না, বৌদি কফি বানাবে না। এই, ও বানাবাটাকে বানাবে? কেন তুমি বানাবে? আমি? তোমরা শান্ত হও। সংসারে অশান্তি হলে মা লক্ষ্মীর বিড়ম্বনা দেখা দেয়। তোমরা শান্ত হয়ে দাঁড়াও, আমি সকালের জন্য কফি বানিয়ে আনছি। না, তুমি কফি বানাতে যাবে না। তার মানে? শোনো বৌমা, একটা কথা মনে রেখো, ও এবারই চাকরানি নয়, আমার স্ত্রী, মানে তোমার দিদি। আপনার স্ত্রী বাদানি সেজে পায়ের উপরে পা দিয়ে বসে থাকবে, আর আমি চাকরানির মতো না সেবা
যায় তাই করতে হবে। এত লোকের রান্না বান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সবটা আমাকে করতে হবে কেন? আমি কি এই বাড়ির চাকরানি এসেছি? বাড়ির বউ বাড়ির কাজ করলে তাকে চাকরানি বলে না পিয়ালি? এই তো আমি একা হাতে সংসারের সমস্ত কাজ করে এসেছি। আমার স্বামী মাসে মাসে অনেক টাকা রোজগার করে, ইচ্ছে করলে তোমার মতন দু চারটে চাকরানি রাখতে পারে। পারে না। আর আমি কোনো লাট সাহেব নই যে, আর আমার দাদার কোনো জমিদারি নেই যে তোমার জন্য এই সংসারে চাকরানি এনে বুঝতে হবে। অনেক তো বসে বসেই আছো, তোমার রোজগারের পয়সায় বসে বসে খেতে এই বুড়ো বুড়ি লজ্জা করে না? বৌমা, তুমি আমাদেরকে বুড়ো বুড়ি বললে? তা বুড়ো বুড়িকে বুড়ো বুড়ি বলবো না তো কি ছোড়া ছুরি বলবো? ওরে পিয়ালি, এই কথাটা বলতে তো জিভটা আড়ষ্ট হয়ে গেল না? বৌমার কথায় তুমি দুঃখ করো না প্রভা, বৌমার কথায় তুমি দুঃখ করো না। কারণ আজকালকার দিনে শিক্ষিত আধুনিকা বৌমাদের কাছে রোজগারহীন বাড়ির লোকেদের প্রতি এটা যে একটা নতুন সম্বোধন। ওর কথাই তুই না ভাবলেও পিয়ালি তো ভেবেছে আমাদের স্বাভাবিক, আমাদের ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ? ভবিষ্যৎ? বৌমা, আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, মাগো এই বুড়ো বুড়িটা হাতপিটা খেয়ে না খেয়ে বহু কষ্ট করে লেখাপড়া শিখে এই ভাইটাকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলেছে। তাই সেই ছেলেটা রোজগারের টাকায় বসে বসে খেতে এই বুড়ো বুড়িটার কোনো লজ্জা করে না বৌমা, কোনো লজ্জা করে না, বরং গর্ব হয়, গর্ব 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 গর্ব। আর সেই গর্বকে আজ আমি খর্ব করব, খর্ব। আর বলার মতো কথা না বলে আমি যা বলি মন দিয়ে শোনো। যদি তুমি এই সংসারে থাকতে চাও তাহলে আমার দাদার বৌদিকে অসম্মান করে কথা বলবে না। কেন? আমি ওদের খাই না পড়ি? চল কেন ভাই? না পারিস? আমাদের যে বড় ভুল হয়ে গেছে প্রভা, এই মেয়েটাকে সংসারের বউ হিসাবে মেনে নেওয়াটাই যে আমাদের বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ দাদা, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করবো আমি। ও যদি ভদ্রভাবে এই সংসারে থাকতে চায় তো ভালো, আর তা না হলে ওর চুলের মুঠি ধরে আমি। আমার গায়ে আর একটা বার হাত তুললে না, তোর এই বৃষ্টি শুদ্ধকে যদি বধূ নির্যাতনের কেসে জেলে না পাঠাতে পেরেছে, আমার নাম পিয়ালি। হতভাগা, কুলাঙ্গার, আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম। আমাকে কোনোদিন দেখেছিস তোর বৌদির গায়ে হাত তুলতে? আর আজ তুই সকলের সামনে বৌমার গায়ে হাত তুললি, তবে রে জানোয়ার। সাবধান চুরিষ্টি গাঙ্গুলি! আমার স্বামীর গায়ে আর একবার হাত তুললে না, হাতটা মুছতে ভেঙে দেবো। তার আগে আমি তোর হাত কামড়ে ভেঙে দেবো। আমার বাবার গায়ে হাত তোলার অপরাধে আমি তোকে শেষ করে দেবো। লড়ে যমুনা না, এসব যে তোকে মানায় না। কেন মানে না, কেন মানে না? ওই মেয়েটা আমার বাবার গায়ে হাত তুলবে আর আমি কি এটা সহ্য করবো? সহ্য করবি, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই অনেকে কুকুরের পায়ে কামড়ানো মানুষের সমান। তাই না রে মা? কি? আমি কুকুর? এই মেয়েটা, তুই আমাকে চিনিস না, তোর বাবা মা ভালোভাবে আমাকে চিনি। আমি ইচ্ছে করলে জলে আগুন ধরিয়ে দিতে পারি। আর আমাকেও তুই চিনিস না। বললা করে আমি তোকে জানতে পুড়ে মারতে পারি। বাবা, ওই সামন্ত বাড়ির মেয়েটা বাড়ি হয়েছে তোমাদের সবাইকে অপমান করে গেল, আর তোমরা সবাই নীরব হয়ে থাকলে। থাকতেই যে হবে রে মা, থাকতেই যে হবে। কারণ ওই সামন্ত বাড়ির মেয়েটা যে ব্রাহ্মণ বাড়ির কুলবধূ। কি বলে মা, কি বলে? ওই অসভ্য মেয়েটা এই বাড়ির কি করে হলো? বলো মা, বলো কি করে?
প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নেই রে মা, আমার জানা নেই। কাকা কাকা তুমিও কি নীরব হয়ে থাকবে? ভাগ্যজি আজ আমাদের সবাইকে নীরব করে দিয়েছে যমুনা, ভাগ্যজি আজ আমাদের সবাইকে নীরব করে দিয়েছে। তাই তো আজ আমার চাকরি বাঁচাতে আর এই দুটো মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আমি আমার নিজের ইচ্ছেকে বলে দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল যমুনা। আমি বাধ্য হয়েছি। মাত্র 2 সপ্তাহ বাড়িতে ছিলাম না, এরই মধ্যে এত বড় কাণ্ড ঘটে গেল। বাবা মা তোমরা কিছু ভেবো না, ওই আপদটাকে আমি বাড়ি থেকে তাড়াবোই তাড়াবো। না দাদি পারিয়াকে তুই চিনিস না। হ্যাঁ, ওরা যদি এখন আমাদের বিরুদ্ধে থানায় গিয়ে নালিশ জানায় তাহলে শুধু আমরাই জেল খাটবো না, তোর কাকু চাকরিটাও পর্যন্ত চলে যাবে। কতদিন এইভাবে চলবে? এইভাবে মানিয়ে নিয়ে চলতে চলতে তোমরাও যে দিদির মতো ক্লান্ত হয়ে পড়বে। মানে ক্লান্ত হয়ে পড়বো মানে? তার মানে সবার কি হয়েছে? সে অনেক কথা পরে বলবো। যমুনা দিদি, ও যমুনা দিদি, কে? আমি ভম্বল গো ভম্বল, তোমাদের একটা চিঠি এসেছে, নিয়ে যাও। দাঁড়াও, যাচ্ছি। জানো প্রভা, আমার মনটা যেন বড় কু গাইছে, আমার মনে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, যমুনা যখন এসে গেছে। বাবা মা কি হয়েছে যমুনা? কার চিঠি? দিদি কি লেখা আছে ওই চিঠিতে একটিবার পড়ে শোনা না মা। তোমরা বসো, আমি পড়ে শোনাচ্ছি। পরম পূজনীয় বাবা ও মা, তোমরা আমার প্রণাম নিও, দাদাকে আমার প্রণাম জানিও, যমুনাকে জানিও আমার ভালোবাসা। তোমাদের প্রতি এটা আমার শেষ চিঠি কিনা জানি না, কারণ এই সংসারে আমি ভালো নেই। এই সংসারে গোপন রহস্য জেনে ফেলায় যে কোনো মুহূর্তে আমি খুন হয়ে যেতে পারি। তাই যমুনার কাছেও আমার অনুরোধ, ও যেন আমার খুনের প্রতিশোধ নেয়, আর সেই সময় আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে তাকে নিয়ে যেন অন্য কোথাও পালিয়ে যায়। ইতি তোমাদের শুভ